নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা? আমি কিন্তু একটু খারাপ আছি, শরীরটা ভালো নেই, সেই জন্য কিছুই ভালো লাগছে না। তো বরমশাই আমাকে বলল যে আজকে চলো কোথাও গিয়ে ঘুরে আসি। যেহেতু বৃহস্পতিবার বরমশাইয়ের ছুটি, সেই জন্য বরমশাই আমাকে ঘুরতে নিয়ে গেল। তো আমি বললাম ঠিক আছে, চলো যাওয়াই যাক। তো ঘুরতে গেলে কি আর না খেয়ে কোথাও দিয়ে আসা যায়? তো গেছিলাম প্রথমে মন্দিরে, তো সেখান থেকে ঘুরে আবার বরমশাই নিয়ে চলে এলো একটা রেস্তোরাঁতে। রেস্তোরাঁর অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, দেখুন এখানে প্রথমে ঢুকতে আমি একটু ভিডিও বানাচ্ছিলাম। বয়মশাই একটু বিরক্ত হচ্ছিল, কারণ আমি তো আগে ফুড ব্লগিং বা এসবের সাথে যুক্ত নই, একটু ভিডিও বানাতে ভালোবাসি আরকি। কিন্তু বড়মশাই বলছিল, "একটু আনন্দ করতে এসছো, আনন্দ করো, অত ভিডিও বানাতে হবে না।" তো তবুও একটা আনন্দের দিন, আ মুহূর্ত ধরে রাখতে গেলে একটা ভিডিও বানাতে মানে আমার খুব ভালো লাগে। তো সেইজন্য আমি ভিডিওটা বানিয়ে ফেলেছি। তো বানিয়ে যেকালে ফেলেছি, তো আপনাদের সাথে শেয়ারও করব। তো সেইজন্য আজকে ভিডিওটা আমি আ শেয়ার করব আপনাদের সাথে দেখানোর জন্য। তো দেখুন, তারপরে আমি রেস্তোরাঁর মধ্যে ঢুকে গিয়েছি। ওখানে ১ম এ টেবিলটা ১ম এ পরিষ্কার করছিল। তো আমি তারপরে রেস্তোরাঁর মধ্যে ঢুকেছি এবং অ্যাম্বিয়েন্সটা দেখুন রেস্তোরাঁর খুব সুন্দর। এসি লাগানো ছিল, পাখা লাগানো ছিল, কিন্তু আমরা বলেছি আমাদের এসি লাগবে না, পাখাটাই চালালে হবে। তো আমাদের দিকে এসিটা বন্ধ ছিল আর ওইদিকে এসিটা চলছিল। তো দেখুন কত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স। সুন্দর জায়গায় আ খেতে ভালো লাগে সবারই। কিন্তু সেই পরিবেশটা যদি হয় আরো এরকম সাজানো গোছানো এবং সুন্দর, তাহলে কিন্তু মনটা একেবারে খুশি হয়ে যায়। বছরের একটা দিন হলেও যদি এভাবে একটা সময় বের করে বরমশাই এর সাথে কোথাও যেতে পারি, সত্যিই মনটা খুব আনন্দ লাগে। তো আমার বরমশাই আজকে আমাকে ঘুরতে এনেছে, কিন্তু আমি ওকে বিরক্ত করতে একটুও মিস করিনি। মানে আমি ওকে প্রচুর বিরক্ত করেছি। তো দেখুন, তারপরে ওই সসের কৌটোগুলো ছিল, আমি ওগুলো নিয়ে খোলাখুলি করছিলাম। দীর্ঘ অপেক্ষা করলাম অর্ডার দেওয়ার পরে দেখুন এখন খাবার-দাবার চলে এসছে। তো আমরা বেশি কিছু অর্ডার করিনি। আমরা দেখতে চেহারা ভারী, অনেক মোটা। কিন্তু না, আমরা খেতে পারি না বেশি। কি সমস্যা জানি না। মানে আপনারা মনে করবেন হয়তো কোথাও খেলে বাবা মোটা লোক কত খাচ্ছে। কিন্তু বিশ্বাস করুন, আমরা মানে একটা বিরিয়ানি ২ জন ভাগ করে খেলে আমাদের ভালো হয়। মানে আমরা খেতে পারি না। কেন জানি না। মানে অনেক খেতে পারি না। সেইজন্য একটাই রাইস নিলে হয়ে যেত। কিন্তু তবুও আমরা দুজনে আ আমি একটা চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম। ও আমাকে বারবার জিজ্ঞেস করছিল, "কি নেবে, কি নেবে? বলো, বলো।" তো আমি বলছি, "কিছুই না, আমার ভালো লাগছে না। এমনিতেই শরীরটা ভালো নেই।" তো আমি চিকেন বিরিয়ানি নিয়েছিলাম একটা, আর ও নিয়েছিল মিক্সড ফ্রাইড রাইস, আর নিয়েছিল একটা হান্ডি মাটন। এই হান্ডি মাটনটার দাম পড়েছিল কিন্তু আ ৳৪৮০, মানে ৳২০ কম ৳৫০০। তো হান্ডি মাটনটা আ ৬ পিস ছিল। দুজনের পক্ষে কিন্তু আ খুবই ভালো। ৩ জন থাকলেও ২ পিস করে খেতে পারবে। তো আগে একবার মাটন কষা এখান থেকে অর্ডার করা হয়েছিল। তো ৪ পিস মাটন দিয়েছিল। কিন্তু ও এবারে বলল যে হান্ডি মাটনটা ট্রাই করা যাক। এটা অনেক দেখেছি, অনেক জায়গায় অনেক ফেমাস। তো একটা হান্ডি মাটন ট্রাই করা যাক। তো আমি বললাম, "দেখো আমি বেশি খেতে পারব না, তো ঠিক আছে করো। ৬ পিস এনাফ।" তো আর কিচ্ছু অর্ডার করিনি। একটা স্যালাড নিয়েছি। ও স্যালাড খেতে ভালোবাসে, আমিও স্যালাড খেতে ভালোবাসি। আ তো দেখুন এখানে টমেটো, পেঁয়াজ, শসা খুব সুন্দর করে ডেকোরেট করে দিয়েছে। এই রেস্তোরাঁর ব্যবহার কিন্তু খুবই ভালো। যে কাকুটা আমাদেরকে আ ম্যাডাম স্যার বলছিলেন, আমরা বলছিলাম, "একদমই না। তোমরা আমাদের থেকে বয়সে অনেক বড়।" আমার হাসব্যান্ড ওনাকে বললেন, "তুমি আমাকে ছেলে বলে ডাকতে পারো। কিন্তু স্যার বা ম্যাডাম আমাদেরকে বলবেন না।" তো আমাদের শুনতে খারাপ লাগে। তো ও এদের ব্যবহার কিন্তু যথারীতি খুব ভালো। তো বরমশাই ওখানে লেবুটা টিপে নিয়েছে, নিয়ে ভালো করে স্যালাডটা মিক্সড করে নিয়েছে। আর ওর মধ্যে কি সব ওই কৌটোর মধ্যে ছিল ওগুলো দিয়ে দিয়েছে। তো দেখুন এখানে ও ফ্রাইড রাইস নিয়েছে, মিক্সড ফ্রাইড রাইস। আমি নিয়েছি চিকেন বিরিয়ানি। তার সাথে একটা ডিম দিয়েছিল, আলু দিয়েছিল আর ১ পিস চিকেন ছিল। তো এখানে গরম হান্ডি মাটনটা চলে এসছে। দেখুন মাটনটা আম পিসগুলো খুব বড় নয়, খুব ছোট নয়। কিন্তু বিশ্বাস করুন, মানে এই হান্ডি মাটনটা আ মানে আমি অনেক জায়গায় দেখেছি অনেকভাবে বানাতে। তো আমারও একটা সময় খেতে ইচ্ছা হয়েছিল। কিন্তু ডায়েট করার ফলে এখন আর আমি ওসব মানে আ উম
মানে তেলের জাতীয় খাবার-দাবার, এই যে মাটন এগুলো সবই বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু একটা দিন বরমশাইয়ের সাথে বেরিয়েছি, না খেলে পারা যায় না। তো সেইজন্য আজকেরে ডায়েটটা চিট করলাম। তো আজকের খাওয়া-দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো ১ম এ কাউন্টারে গেলাম, সেখানে বিল পে করলাম। বিলটা কিন্তু আপনার সাধ্যের মধ্যেই আসবে। আ এই রেস্তোরাঁয় কিন্তু খুব একটা সব জিনিসের অনেক, অনেক দাম মানে যেটা ন্যায্য এটা কিন্তু তারা নেয়, ছাই নেয়। তো দেখুন এখানে আমরা রেস্তোরাঁ থেকে বেরিয়ে গেছি। এবার বরমশাই আর আমি দুজনে বাড়ি চলে এসেছি। তো আজকের দিনটা খুব ভালো কাটলো। ভালো থাকবেন সবাই। নমস্কার।